সরফরাজ আহমেদকে নিয়ে বড় বিপাকে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও পার পাননি সরফরাজ। 4 ম্যাচের জন্য এই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যার ফলে সরফরাজকে দেশে ফিরিয়ে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এতেই চড়েছেন পাকিস্তানের গ্রেট বোলার ওয়াসিম আকরাম। গত 22 জানুয়ারি 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটের পিছনে থাকা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে কুরুচিপূর্ণ এবং বর্ণ বিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়। সরফরাজ উর্দুতে আন্দিলো ফ্যালকাওকে উদ্দেশ্য করে বলেন, ওহে কালো ব্যক্তি, তোর মা আজ কোথায় বসে আছে? কি দোয়া পড়িয়ে এসেছিস আজকে তুই? জানিয়ে ওঠে সমালোচনার ঝড়। এরপর টুইটারে সবার কাছে ক্ষমা চাওয়ার পর আন্দিলে ফ্যালকাওয়ের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেন সরফরাজ আহমেদ। তবে বর্ণবাদ বিরোধী কোড ভাঙার জন্য সরফরাজকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যার ফলে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে 2টি ওয়ানডে এবং 2টি টি20তে খেলা হচ্ছে না পাকিস্তানের এই নিয়মিত অধিনায়কের। তবে সফরের শেষ ম্যাচে খেলার সুযোগ ছিল। এর পূর্বেই তাকে দেশে ফিরিয়ে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, যা একদমই পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে তাকে ফিরিয়ে আনাটা ভুল সিদ্ধান্ত, যেখানে সে 6 ফেব্রুয়ারি শেষ টি20 ম্যাচটি খেলতে পারত। সরফরাজ যা করেছে তা ভুল। তবে অন্য যে কারো চেয়ে পাকিস্তানিরাই এটি নিয়ে বেশি চেঁচামেচি করছে এবং এটাকে একটা বড় ইস্যু বানিয়েছে। এদিকে সরফরাজের অবর্তমানে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ শোয়েব মালিক। আর প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপে সরফরাজকেই অধিনায়ক হিসেবে চান ওয়াসিম। এই প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তনের কোনো দরকার নেই। আমাদের দীর্ঘমেয়াদী অধিনায়ক দরকার, স্বল্পমেয়াদী নয়। শোয়েব মালিক এখন দলকে নেতৃত্ব দিচ্ছে এবং ভালো করছে, কিন্তু সে বলে দিয়েছে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবে।